আজকে আমি তোমাদের ধাবা স্টাইলে চিকেন রান্না করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি। কয়েকটা গোটা মশলা নিয়েছি, জিরে, ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। মাংস নিয়েছি এবং আমি কি করব, কয়েকটা রসুনও আমি নিয়েছি আর আদার পেস্ট। শুকনো খোলায় আমি ওই ড্রাই গোটা মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। মাংসটাকে ম্যারিনেশন করব ভিনিগার, শুকনো লঙ্কা, জিরে, ধনে, হলুদ সব কিছু গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমি কি করব, যেটা আমি কড়াইতে ভেজেছিলাম গোটা মশলা, সেগুলোকে মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াটা গরম হলে সর্ষের তেল দেব, তাতে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ওই গোটা মশলাগুলো আমার গুঁড়োনো হয়ে গেছে। তার সাথে দিয়ে দেব আমি ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো। এগুলোকে ভালো করে ভাজতে থাকবো। এর সাথে দেব একটু নুন, আদা বাটা আর হচ্ছে তোমার রসুন কুচোনো, আর দেব কয়েকটা গোটা কাজু। নিয়ে একসাথে সবগুলোকে খুব সুন্দর করে আমি কি করব, ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে কি করব, সেটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরপরে আমি কি করব, যে কড়াটায় আমি মশলাগুলো ভেজেছিলাম তাতে অল্প আর একটু তেল দেব, একটা শুকনো লঙ্কা আর একটা কি করব তোমার তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেশন করা চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ঢাকনা চাপা দিয়ে যখন নাড়াচাড়া করব তখন চিকেন থেকে কি হবে, জল বেরোবে, নিয়ে অনেকটাই কি হবে, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাকে কি করব, আমি দিয়ে মাংসের সাথে খুব ভালো করে কষাতে থাকবো। মাংসের সাথে আমি যখন মশলাটা কষাবো তখন ঢাকনা চাপা দিয়ে এবং গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণভাবে লোতে রেখেই মাংসটা কষাবো। যেহেতু মশলাটা সম্পূর্ণভাবে পেস্ট করা তাই নিচেটা একটু ধরে যাবে, তাই হালকা হাতেই কি করতে হবে, মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। মশলাটা সুন্দরভাবে কষালেই দেখবে মশলা থেকে তেলটা ওপর দিকে ভেসে উঠেছে। দেখবে তখনই কি করবে, তুমি যে ড্রাই রোস্ট করা পেস্টটা বানিয়েছিলে সেটা তোমরা দিয়ে দেবে। এতেই কি হবে, ধাবা স্টাইলের যে গন্ধটা হয় সেটাই আসবে, যেহেতু এখানে আমরা কোনো রকম গুঁড়ো কিছু ব্যবহার করছি না। তোমাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তখন তোমরা কি করবে, গোটা গোলমরিচটাকেও কিন্তু পেস্ট করে নিতে পারবে। আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়ো দিলাম। তো গোলমরিচ দিলাম, তারপরে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে কি করলাম, মশলার সাথে চিকেনের সাথে নাড়তে থাকলাম। দেখো সম্পূর্ণভাবে কিন্তু চিকেনটা